এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় 1 লাখের উপরে পুলিশের শূন্য পদ আছে। সেই শূন্য পদে নিয়োগের জন্য কিছু নোটিফিকেশন 1 বছর আগে হয়েছে, সেগুলোর পরীক্ষা হচ্ছে না। দ্রুত স্বচ্ছ পরীক্ষা চাই। সরকারের বক্তব্য ওবিসি রিজার্ভেশন জটিলতার কারণে এইটা সমস্যা হচ্ছে। আমাদের স্টেট বক্তব্য যে ওবিসি রিজার্ভেশনে জাস্টিস মানসারের যে রায়, তাতে অনগোয়িং প্রসেসে কোনো সমস্যা হওয়ার কথা না। নোটিফিকেশন ফর্ম ফিল আপ হয়ে গেলে সেটা অনগোয়িং প্রসেস, ফলে সেখানে সমস্যা হওয়ার কথা না, কিন্তু সরকার ইচ্ছাকৃত আটকে রাখছে। 3 নম্বর বিষয়ে যে ওবিসির হেয়ারিং করে সমস্যাটা মেটাতে হবে। ওবিসি যেদিন এই মামলার হেয়ারিং থাকছে, অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত থাকছে, যে ইট ইজ দ্য ক্লিয়ার ভিশন রাজ্য সরকারের অ্যাটিটিউডটা খুব খারাপ। আর একটা বড় বিষয় যেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ চালাবো, সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে অন্যায় কাজ করবে, তোলা তুলবে, প্রশাসনিক কাজগুলো সিভিক ভলেন্টিয়ার দিয়ে হবে না। আবার নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের রিজার্ভেশনটা বাড়িয়ে দিয়েছে, যেটা অন্যায়। তার বিরুদ্ধে আমাদের আজকের মিছিল। যা রিজার্ভেশন ছিল তাই থাকবে। তো আমরা যেটা বলছি যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুর্নীতি, প্রশ্ন ফাঁস এগুলোকে বন্ধ করে যারা প্রশাসনিকভাবে সরকার চালাবে তারা যদি দুর্নীতিগ্রস্ত করে অফিসার হয়, থানার অফিসাররা যদি দুর্নীতিগ্রস্ত হয়, সমাজে দুর্নীতিটা আটকাবে কোথা থেকে? বলে এই জায়গাটা খুব স্বচ্ছ হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে। আজকের মিছিলটা সাময়িক, যদি রাজ্য সরকার না মানে জানুয়ারি মাসে ফার্স্ট উইকে কলকাতা অন্যরকম চেহারা দেখবে, এটুকু আমাদের বক্তব্য। আজকের এই গোটা মিছিল হচ্ছে যে সিবিটির দাবিতে একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলেমেয়েরা যারা ভালো করে পড়াশোনা করছে তারা যাতে সেখানে সুযোগ পায়, টাকা দিয়ে বা কোনোভাবে প্রশ্ন ফাঁস করে যাতে পরীক্ষার যাতে ছেলেমেয়েরা না চাকরি পেয়ে যায় তার জন্য দাবি। এবং এছাড়া দীর্ঘদিন ধরে ওবিসি মামলার জন্য আটকে রয়েছে, ওবিসির নাম দিয়ে, ওবিসি মামলার নাম দিয়ে এটাকে ডিলে করে দেওয়া হচ্ছে পরীক্ষা। এই সমস্তর বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। মিছিলের প্রধান ডাক হচ্ছে যে ওবিসি 20% ওদের ছাড়, সিভিক পুলিশদেরও অনিয়মিত ওদেরকে নিয়োগ করা হচ্ছে, আমাদের পরীক্ষা হচ্ছে না। আমাদের পরীক্ষা হচ্ছে না, বিগত দীর্ঘদিন হয়ে যাচ্ছে। আমাদের তো বয়স বলেও একটা জিনিস আছে, সেইটা চলে যাচ্ছে। পুজো আসছে, পুজো যাচ্ছে, কার্নিভাল যাচ্ছে, সরকার আসছে, সরকারের ভোট প্রচার হচ্ছে, শুধুমাত্র হচ্ছে না বেকারদের পরীক্ষা। আমরা তাহলে কার কাছে যাব? পিএসসি পরীক্ষা নিচ্ছে, পিআরবি কোনো পরীক্ষা নিচ্ছে না। তাহলে আমরা আর কত রাস্তায় নামবো? আর কতদিন আমরা এইভাবে রাস্তায় বসে থাকবো? আর কত ধৈর্যের বাদ আমাদের থাকবে? সেই সব প্রশ্নের উত্তরের খোঁজে আজকে আমরা সকলে মিলে রাজপথে নেমেছি। আমাদের ইমিডিয়েটলি স্বচ্ছ নিয়োগ চাই। 8 মাস অতিক্রান্ত হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, তার কোনো রকম কোনো নোটিফিকেশন নেই। ছেলেমেয়েরা 6 মাস 7 মাস অপেক্ষা করেছি আমরা, তারপরেও কোনো নোটিফিকেশন নেই। ওবিসি কেসের বাহানায় পরীক্ষাটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, যেখানে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো রকম কোনো প্রসার পড়বে না, কিন্তু সেই পরীক্ষাকেও ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা 2025 সাল থেকে ওবিসির মাধ্যমে নতুন যে নিয়োগ হবে সেটাতে সংরক্ষণ দেওয়া হবে। আর সেই সাথে সিভিক ভলেন্টিয়ারদের একটা অনৈতিক সংরক্ষণ দেওয়া হয়েছে, যার ফলে প্রচুর ছেলে মেয়ে যারা মেধা তারা কিন্তু পিছিয়ে পড়ছে সংরক্ষণে, তারা চান্সই পাচ্ছে না পরীক্ষা দেওয়ার। আমরা চাই ইমিডিয়েটলি দ্রুত স্বচ্ছ নিয়োগ হোক এবং সেই সাথে সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সবাই চাকরি পাক, মেধার ভিত্তিতে চাকরি পাক, যেটা কিন্তু হচ্ছে না।